চলো টেস্ট করা যাক, দেখা যাক কেমন আজকের খাবার টেস্টি। ডালটা দিয়ে প্রথমে টেস্ট করা যাক। ডাল দিয়ে খাচ্ছি। ভালো আছে কিন্তু খেতে। একটু আলু দিয়ে ট্রাই করা যাক। আলু দিয়ে চালটা দেখে ভালো হয়েছে খেতে। একটু ডিমের গ্রেভি দিয়ে খাচ্ছি। আশা করছি এটাও খেতে ভালো লাগবে দেখতে, যেহেতু দেখতে অনেক কালারফুল। এগ থালির জন্য আমাদের কাছ থেকে 150 টাকা চাওয়া হয়েছিল, অথচ আইআরসিটিসি এর নির্ধারিত মূল্য অনুযায়ী এর দাম মাত্র 90 টাকা। এখন দুঃখজনক বিষয় হলেও এটাই সত্যি যে ভারতীয় ট্রেনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ আজ নতুন নয়, কিন্তু তাই বলে এটি মেনে নেওয়ার কোনো কারণ নেই। আপনার সঙ্গেও যদি এমন ঘটনা ঘটে তাহলে চুপ থাকবেন না, সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছে বিল বা ইনভয়েস চান। যদি নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দাবি করা হয় তাহলে তার ছবি বা ভিডিও প্রমাণ হিসেবে রাখতে পারেন। এরপরে অভিযোগ করতে পারেন রেল মাদাত অ্যাপের মাধ্যমে, অথবা হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন 139 নাম্বারে, এবং তাদের টুইটারে টুইট করতে পারেন রেল মিন ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট রেলওয়ে ভিডিশনকে ট্যাগ করে ভিডিও ছবি সহ পোস্ট করতে পারেন। অনেক যাত্রী আইআরসিটিসি এর নির্ধারিত খাবারের মূল্য জানেন না, ফলে বিক্রেতা যে দাম চায় সেটাই তাকে দেওয়া হয়। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু ব্যক্তি অতিরিক্ত টাকা আদায় করে ফেলে। প্রশ্ন হলো, আমরা যখন টিকিট কেটে বৈধভাবে ভ্রমণ করছি তখন খাবারের জন্য নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা কেন দেব? ভারতীয় রেলওয়ের উচিত ট্রেনে খাবার বিক্রির ওপর আরো কঠোর নজরদারি এবং কড়া ব্যবস্থা নেওয়া, এবং অতিরিক্ত দাম আদায়কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। যাত্রীদেরও সচেতন হতে হবে, নির্ধারিত মূল্যের বেশি টাকা দেবেন না, এবং অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করতে পারেন। আপনার একটি অভিযোগ শুধু আপনার টাকা বাঁচাবে না, ভবিষ্যতে হাজারো যাত্রীকে একই প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করতে পারে। তাই চুপ থাকবেন না।